রাত বাড়ার সাথে সাথে দুঃখগুলা উগরে ওঠে হৃদয় গহীনে। ঠিক তেমনই ভাবে মানব দেহের যত ক্ষত আছে সেগুলো কিন্তু রাতেই সাধারণত উদ্গীরণ হয়। তো কবিতা এমন একটা জিনিস, আপনি প্রেমের ছ্যাঁকা খাইলেও ভাল লাগবে, ছ্যাঁকা না খাইলেও ভাল লাগবে, দিনেও ভাল লাগবে, দুপুরেও ভাল লাগবে, রাতেও ভাল লাগবে। কবিতাটা হচ্ছে ভালো লাগার বিষয়, যারা কবিতা প্রেমী বা কবিতাকে ভালোবাসে। তো আমরা ঠিক চেষ্টা করছি, আমাদের প্রচেষ্টাটুকু মাত্র। ভালো লাগা না লাগা নির্ভর করছে সম্পূর্ণ আপনার উপর। আপনি কিভাবে দেখছেন, কতটুকু মনোযোগ সহকারে দেখছেন সেটার উপর। তো বরাবরের মতো আবারও শুনতে চলছি আমাদের প্রিয় উত্তমদার কণ্ঠে। দাদা শুরু করেন। আহমেদ জুয়েলের লেখা আষাঢ়ী কালীগঙ্গার আরো একটা পার্ট। যৌবনবতী নারীর মতন আষাঢ়ে ভরা কালীগঙ্গার দিকে চাইয়া আমারে কইছিলা, মাঝি ও মাঝি, আমারে কৌতো দেখি তুমি কার পিড়িতে মৎস্য, আমার নাকি এই ভরা কালীগঙ্গার? আমি কিন্তু সতীন্যা তোমার লগে সংসার করার পারুম না মাঝি। এই কথা কইয়া তুমি গট গট করে চইলা গেছিলা। ওই দিন তোমারে কিছুই কইবার পারি নাই, চক্ষু দুইটা দিয়া খালি কয়েক ফোঁটা পানি ঝরছিল। তুমি তো জানো এই কালীগঙ্গা আমার জীবন, কালীগঙ্গা আমার শৈশব, কৈশোর সব। আজ থেকে ২৬ বছর আগে এই কালীগঙ্গার বুকে গফুর মাঝি আমারে পাইছিল। উজান গান থেকে নাকি কলা গাছের ভেলাই ভাইসাইছিলাম আমি। তুমি এখন কও সখী, আমি কেমনে ভুইলা যাবো এই গাঙ্গে রে, কেমনে ছাইরা যাবো এই গাঙ্গের পানি রে? আমি যে দিবানিশি গাঙ্গের পানিতে ভাসি, গাঙ্গের পানির ছোঁয়া পাইলে পোলা পাইনের মতন হাসি। তুমি কি ভুইলা গেছো সখী, তোমার আমার প্রথম মিলন হয়েছিল এই কালীগঙ্গার টলটলা জলে? চৈত্র মাসের ভর দুপুরে গাঙ্গের জলে আমি আসমানের চাঁদ দেখছিলাম। মনে হয়েছিল পূর্ণিমার চাঁদখানা বুঝি কালীগঙ্গার জলে ভাইসা উঠছে। তুমি যখন আমার দিকে চাইয়া আসিলা, আমার তখন মনে হয়েছিল ওই আসমানের মেঘের কালি দিয়া খোদা তোমার চক্ষু দুইটা আইকা দিছে। আমি আমার পরাণের গহীনে তখন প্রথম কিসের জানি আওয়াজ পাইছিলাম, কিন্তু কাউরে এটা বুঝাইবার পারি নাই। জগতের সব কথা মানুষের একটা একটা কইরা খুইলা কওন যায়, কিন্তু পীড়িতের কথা কাউরে কওন যায় না। তুমি এখন কও সখী, আমার একটা বার কইয়া যাও তুমি, আমি কোন দিকে যাইমু? একদিকে তুমি, আরেক দিকে আষাঢ়ে ভরা কালীগঙ্গা, আষাঢ়ে ভরা কালীগঙ্গা, আষাঢ়ে ভরা কালীগঙ্গা। ধন্যবাদ, ধন্যবাদ যারা এতক্ষণ শুনছিলেন।